এখনো গদ্দারের প্রতিরূপ হিসেবে মীর জাফরকে বিবেচনা করা হয়, কিন্তু এর সঙ্গে বাংলার স্বাধীনতা পরাধীনতার কোনো সম্পর্কই নেই। মীর জাফর যদি গদ্দার হয় তাহলে সিরাজউদ্দৌলার নানা আলাবর্দী সবচেয়ে বড় গদ্দার। আলাবর্দী তার মনিবের পুত্রকে সরাসরি ক্ষমতা দখল করে। এর আগে সে কোরআন ছুঁয়ে শপথ করেছিল কোনোভাবে বিশ্বাসঘাতকতা করবে না। সেই বেইমানির মনসত্ব লাভ করেছে সিরাজ। সিরাজ অতিশয় নিষ্ঠুর, লোভী, লম্পট এক কিশোর শাসক ছিল। আমরা যে ইতিহাস জানি তা আসলে একটা নাটক, যে নাটক লেখা হয়েছিল স্বদেশী যুগে দেশপান জাগাতে। আলীবর্দী, সিরাজ বা মির্জাফর এদের কারোর শাসনকেই কোনোভাবে বলা যায় না বাংলার সার্বভৌমত্ব। বাংলা আগে পরে যা পেরেছে দখল করেছে, শাসন করেছে, এতে কোথাও স্বাধীন হলে কোথায় পরাধীন হলো। সিরাজের পরাজয়কে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত বলাটা আহাম্মকি। সিরাজের পরাজয়ের পর মীর জাফর আর জামাতা সহ আরো কয়েক শাসন করেছে। মীর কাসেমের তো ইংরেজদের সম্পর্ক ছিল খুবই খারাপ। ফলে সিরাজের পরাজয়ের পর ইংরেজরা বাংলা দখল করে নিয়েছে সেরকম কিছু নয়। কিন্তু সিরাজ বা তার নানা আলীবর্দী বাংলায় কে? তারা কেউ বাঙালি ছিল না, বাংলা ভাষাতেও কথা বলতো না। আলীবর্দী, মীর জাফর দুজনেই বিদেশি ছিল। কিন্তু সিরাজের জন্ম এখানে, তাতেই তার পরাজয়ের স্বাধীনতা সূর্য ডুবে যায় না। মীর জাফর যে বেমানি করেছে এটা সেকালে রাজনীতি খুব সাধারণ একটা ঘটনা। এসব এত ঘটেছে যে তার মধ্যে মীর জাফর একা কেন বেইমান হয়ে গেল বুঝি না। বাংলা প্রাচীন কাব্যগুলোতে আলীবর্দীকে দুরাত্মা বলে ঘৃণা করেছে। মীর জাফরের বংশধর তাহলে একা কেন গ্লানি নেবে?